এখন ঠিক সকাল 6:15 বাজে, আর আমরা এসে পৌঁছেছি পান্থনিবাসে। আর এই পান্থনিবাস থেকে আমরা ওটিডিসির কন্ট্যাক্ট ট্যুরে যাচ্ছি। তো 6:30টায় বাস ছাড়বে। আর আপনারা যারা ওটিডিসির ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কেটেছেন তাদের জন্য এই বাস দুটো ভলভো বাস ঠিক 6:30টায় ছাড়বে। আয় চলে যা, আমি ভিডিও করছি। ঘরের ভেতরেও ঢোকা যায়। হ্যাঁ, ইকো হচ্ছে, ইকো না, ইকো হচ্ছে। মাথায় লাগবে, মাথায় লাগবে, মাথায় লাগবে। ফোন নেই, ক্যামেরাটা বন্ধ কর। এবার আস্তে আস্তে দেখে দেখে নামতে হবে। চল এবার আস্তে আস্তে নাম। গেট অবধি কতটা, মানে নন্দনকানন গেট কতটা হাঁটতে হবে? 2 মিনিট। জয় জগন্নাথ। গুড মর্নিং মর্নিং টুর গাইড পঞ্চায়েত ওয়েলকাম টু অল। আবার ঘোরার পরে এই রাস্তাটা ক্রস করবেন। এই রাস্তা ক্রস করে বাঁ দিকে বাস দাঁড়িয়ে থাকে, ডান দিকে পাবে না। এই রাস্তা ক্রস করবে, রাস্তার উল্টো দিকে যাবে, বাঁ দিকে গাড়ি থাকবে। গুড মর্নিং। আজকে 10 তারিখ, 10 সেপ্টেম্বর। এখন ঠিক 6টা বাজে। এই অটোটা নিয়ে 100 টাকা নেবে, পান্থনিবাস ছেড়ে দেবে। আমরা ওটিডিসির বাসে আজকে সাইট সিনে যাচ্ছি। উড়িষ্যার কোনারক, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, লিঙ্গরাজ মন্দির। চলুন যাই পান্থনিবাস। অটো করে স্বর্গের দ্বার থেকে এই পান্থনিবাস দেখাই যাচ্ছে। আমরা জাস্ট নামবো, জাস্ট 10 মিনিট লাগলো। আর অটো ভাড়া নিল 100 টাকা। পৌঁছে গেছি পান্থনিবাস। এখান থেকেই আমাদের 6:30টায় আজকে ওটিডিসির কন্ট্যাক্ট ট্যুরে আমরা যাব। যদি আপনারা ওটিডিসির ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কেটে থাকেন তাহলে আপনাদের জন্য এই বাস দুটো, এই ভলভো বাসে আপনাদের টিকিট। আর আমাদের অফলাইন টিকিট আমরা আগে গিয়ে কেটেছিলাম, সেই বাসটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে অনলাইন টিকিটের বাস, ভলভো বাস, ফুললি লাক্সারি। 6:30টায় ছাড়বে। এটাও এসি বাস, ফুললি লাক্সারি, অশোক লিল্যান্ডের। তো আমাদের অফলাইন বাস হচ্ছে এইটা। আপনারা দেখুন বাসটা। এই বাসে আজকে আমি কন্ট্যাক্ট ট্যুরে যাচ্ছি ওটিডিসির। খুব সুন্দর বাস একটা। সিটগুলো একদম ফুললি পুশব্যাক সিট। তো আমি বাসের ভেতরটা আপনাদের আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটা লাক্সারি বাস, ফুল এসি কোচ। এটা আমরা 3 দিন আগে কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম। স্বর্গের দুয়ারের পাশেই ওটিডিসির কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে আমি অ্যাডভান্স টিকিট কেটে এনেছিলাম। আজকে 10 তারিখ, 10 সেপ্টেম্বর।
535 টাকা করে পার হেড টিকিটের চার্জ। ঠিক সময় 6:30 বাজে আমাদের বাস স্টার্ট করে দিল। আমরা আজকে সাইটসিনের জন্য বেরিয়ে গেলাম উড়িষ্যার পুরীর সাইটসিন, যেটা চলুন দেখতে থাকুন। আজকে ভ্রমণের যে টোটাল টাইম প্রায় ধরে নিন 12 থেকে 13 ঘন্টা টাইম। 6:30 বাস স্টার্ট করলো, 7টায় ঢোকার কথা, 7টার থেকে 7:30টাও হতে পারে। আর বাসের সম্বন্ধে আপনাদের একটু বলি, আমার বাসের সম্বন্ধে কোনো কমপ্লেনই নেই, একদম খুব ফার্স্ট ক্লাস বাস, এসি খুব সুন্দর আর কমফোর্টেবল অনেকটাই। দেখতেই পাচ্ছেন সব আপনাদের আমি দেখাচ্ছি। এখানে আপনারা জলের বোতল রাখতে পারবেন, এখানে বিস্কিটের প্যাকেট পাটা যেখানে রাখবেন পাটা, সেই জায়গাটাও খুব সুন্দর, চওড়া স্পেস আছে আর ফুললি ডেকোরেট করা পুরো বাসটা, খুব কমফোর্টেবল লাগছে। তো এইটুকু আপনাদের আমি বলতে পারি। আর এই যে ট্যুরটা যেটা আমাদের হবে আজকে 12 থেকে 13 ঘন্টা, এতগুলো সাইট সিন আমরা করব। এই ট্যুরের কিলোমিটার যেটা হচ্ছে 237 কিলোমিটার আমরা অতিক্রম করব টোটাল। ইতিহাসের পাতায় তার নতুন নামকরণ হয়, মহাবলী ঐর খারাবেড়া বলা হয়। 28 শেষের দিকে মহাবলী তলোয়ারের রূপ ঘুরিয়ে দেয় কলিঙ্গ থেকে। 1 লক্ষ অস্থি সেনা কলিঙ্গের উপরে মার্চ করায়। সেই সময় কলিঙ্গের রাজা ছিল বৃহস্পতি মিত্র, মৌর্য বংশের শেষ রাজা। সম্রাট তাকে দ্বন্দ্বযুদ্ধে পরাস্ত করার পরে স্থায়ী রাজধানী নির্মাণ করেন ভুবনেশ্বর। সম্রাট দিগম্বর জৈন ছিলেন আমাদের উড়িষ্যাতে। জৈন ধর্মের প্রচার আর প্রসারের জন্য একটি অনেক বড় জৈন মহাসভা ডাকিয়েছিলেন, যাতে দুটি সম্প্রদায়ের জৈন মহাত্মারা একত্রিত হয়েছিলেন, শ্বেতাম্বর আর দিগম্বর। সম্রাট সেই জৈন সাধু আর মহাত্মাদের থাকার বন্দোবস্তের জন্য কুমারগিরি আর কুমারীগিরি পাহাড়ের ভেতরে 117খানা গুহা নির্মাণ করেছিলেন। কিন্তু বর্তমান এখন 117খানা গুহা নেই। এখন বর্তমানে কটা গুহা আছে সেই গুহাটা আমি বলে দেবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন। লাস্টে গিয়ে আমি পুরো কটা গুহা আছে উদয়গিরিতে আমি ঘুরবো, প্র্যাকটিক্যালি আপনাদের বলবো। After Udayagiri Khandagiri is about 23 kilometers from Udayagiri Khandagiri. The Konarko Master, world famous and temple, Oslam Pagoda, built in 13th century. Travel only 40 minutes after Konarko. Only 8 kilometers. হাতিগুম্বার দেওয়ালে ব্রাহ্মী লিপি ল্যাঙ্গুয়েজ পালিতে একটা 17 লাইনের একটা শিলালিপি আছে। ভাষাবিদ ডক্টর A.K. স্টালিনের রিমার্কস হচ্ছে, যদি এই শিলালিপিটা এখানে না থাকতো তো চেদি বংশের 14 বছরের ইতিহাসটা এইখানে লুকিয়ে যেত। সারা ভারতবর্ষে চেদি বংশের রাজত্ব হলো 18 বছর, শুধু খারবেলেরই 14 বছর। প্লেন গেট 2200 বছর আগে জৈন সাধুরা ওখানে থাকার বন্দোবস্তের জন্য ওই গুহাগুলোকে নির্মাণ করা। উদয়গিরির উপর দিকে আপনারা পুরো বর্ণজ শহরটাও দেখতে পাবেন, আর উপর দিকে ওই খণ্ডগিরি যে জৈন মন্দির, সাধারণ মন্দির, ওটাও দেখতে পাবেন। 8 ঘন্টা আমরা স্টপেজ করবো, দেখে নিয়ে আপনার তো এখন আমরা দাঁড়াবো 15 মিনিট। যারা ব্রেকফাস্ট করার কথা সেফ ডিসেন্ট এরকম উঠবে, আবার নামবে। যদিও চটি, ক্যামেরা, মোবাইল ফোন ওখানে সমস্ত কিছু অ্যালাউড আছে, নো রেস্ট্রিকশন। তারপরে আমরা পৌঁছে নন্দনকানন 2 ঘন্টা ঘুরে নেওয়ার পরে 8 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য টাইম দিয়ে দেবো। খাওয়া দাওয়া করে তারপরে আসবো আমরা লিঙ্গরাজ। লিঙ্গরাজ দেখে নেওয়ার পরে তারপরে আমরা আসবো ধৌলিতে। ধৌলিতে কোনো সমস্যা নেই, ওখানে গাড়ি করে নিয়ে যাবো, গাড়ি করে নিয়ে আসবো, ওটা কোনো হাঁটা চলার ব্যাপার নেই। লিঙ্গরাজও নেই, লিঙ্গরাজে নামবে 2 মিনিটে আমার সবাই যেতে হবে। তো যাই হোক, আমরা আর কিছু সময়ের মধ্যে স্টপেজ করছি। গাইড দাদা বলে দিল উদয়গিরি খণ্ডগিরি দেখে আমরা যাব নন্দনকানন চিড়িয়াখানা। নন্দনকানন চিড়িয়াখানা দেখার পরে আমরা যাব ভুবনেশ্বর সিটি হয়ে লিঙ্গরাজ মন্দির, তারপরে যাব ধবলগিরি, তারপরে যাব কোনারক সান টেম্পল, তারপরে যাব চন্দ্রভাগা বিচ, তারপরে যাব রামাচণ্ডী টেম্পল, লাস্টে যাব সান মিউজিয়াম হয়ে আমরা আবার পুরী ব্যাক করব। এই টোটাল টাইম লাগবে 12 থেকে 13 ঘন্টা।
আর টোটাল কিলোমিটার হচ্ছে 237 কিলোমিটার। দেখুন, বাসের টিকিটের দাম নিয়েছে 535 টাকা করে পার হেড। আমরা আগে গিয়ে টিকিটটা পুরীতে গিয়ে পৌঁছেই সাথে সাথে আমি টিকিট কেটে এসছিলাম। তো আগে গিয়ে টিকিট যদি আপনারা অফলাইন গিয়ে কাউন্টারে গিয়ে কাটেন, তাহলে সামনের দিকে সিটগুলো আপনারা পাবেন, যত দেরি করে কাটবেন পেছনের দিকে সিট হবে। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 15, 16, 17। তো যাই হোক, 535 টাকা হচ্ছে পার হেড সিট বাসের ভাড়া। এবার এই গাইড দাদা, এই যে টোটাল আমরা মানে ট্রিপে যে ঘুরবো, সাইট করব, তার তো একটা টিকিট আছে। যেমন সাফারির টিকিট হয়, গেটের টিকিট হয়, এই সব ইনক্লুডেড টোটাল টিকিটের জন্য আমাদের থেকে গাইড দাদা পার হেড নিচ্ছে 345 টাকা করে। তার মানে 535 টাকা প্লাস 345 টাকা, টোটাল 880 টাকা কিন্তু আমাদের লাগলো। এখানে 345 টাকা কোনো জোড়াজুড়ির ব্যাপার নেই, এটা অপশনাল। এবার যদি আপনি মনে করেন এই জায়গায় আপনি যাবেন না, সেই ক্ষেত্রে আপনার টিকিট অনেকটাই কমবে, মাইনাস হবে টাকাটা। কথা বলে নেবেন গাইড দাদার সাথে। आइए। वो क्या है? वो खंडगिरी खंडगिरी है, अभी बंद है। अभी मंदिर बंद है, अच्छा, शाम को खुलती है। वो मंदिर ही है सिर्फ? वहाँ पे सारे गुफा डिस्ट्रॉय हो चुका है। उदयगिरी का मतलब राइजिंग हिल, खंडगिरी का मतलब डिस्ट्रॉय। चलिए চল। बॉडी लैंग्वेज देखे अपना করতে পারবো না হাঁটতে গেলে। और ऊपर चढ़ो, नीचे नीचे बॉडी लैंग्वेज सीढ़ी लगे स्लो बात। চ আমি এখানে আসো, ভেঙে ভেঙে ওটা। এখানে আসো, আমার সাথে আসো না। রানী গুম্ফা আছে, হাতি গুম্ফা আছে, অনেকগুলো গুম্ফা আছে। এখন মোট উদয়গিরিতে আমরা 19টা গুহা দেখতে পাবো, কেভস। ভয় লাগছে, আবার ভয় চলুন। লাগছে। এইবার ঢোকা। ও গড, বার করতে ভয় লাগছে আমার। হনুমান হইতে সাবধান, উদয়গিরি। এখন পৌঁছে গেলাম উদয়গিরিতে। আমরা যখন এসেছিলাম তখন ওই সিঁড়িটা ছিল, এই সিঁড়িটা ছিল, এইটা ছিল না, এইটা ছিল। হ্যাঁ, এরকম এটা হচ্ছে খণ্ডগিরি, ওপরে মন্দির আছে, সবাই যাচ্ছে। ওটা আরও খাড়া। কলা মানুষে খাবার দিচ্ছে না, খাবার নিয়ে নেবে কিন্তু। এ কি জানি। এই উদয়গিরিটা এত সুন্দর একটা হিস্টোরিক্যাল প্লেস, সুন্দর, এত বিউটিফুল। তবে একটা জিনিস আপনাদের বলি, সাবধান, শুধু সাবধানে একটু সতর্ক থাকবেন ফটো তোলার দিক থেকে। আর এই উঠবেন যখন পাহাড়ে, আবার পাহাড় থেকে যখন নামবেন, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। নামবো কি করে? শিট, দ্রুত গেলাম হুড়মুড় করে, উঠে গেলাম হুড়মুড় করে।
এইখানটা বসবি, এই যে মেয়েগুলো বসছে, এটা পরে পরে এই জায়গাটায় বসবি। আয় এদিকে আয়। সবাইকে বলি এই জায়গাটা কিন্তু খুব সাবধান, কেয়ারফুল। এটাই কিন্তু খাদ, আর এগোনো দরকার নেই, এখান থেকেই ফটো তুলে নিন সাবধানে। একদম উপরে চলে গেছে, ওই যে দুটো ছেলে দেখছিস, ওদের নামতে তো মনে মনে হয় 10 মিনিট লেগে যাবে। চলে যা, আমি ভিডিও করছি। ওই ঘরটাতেই যাওয়া যায়, ঘরের ভেতরেও ঢোকা যায়। হ্যাঁ চলায়, এগুলোই তো গুম্ফা। আয় দে, যে জায়গাটা লেগেছে তাহলে তো ফুলবে না, দিয়ে ধোয়া ঘষা দে, এবার ঘষা মার। এবার এখানে কি এয়ারপোর্ট দেখা যায়? ভুবনেশ্বর এয়ারপোর্ট কোথায়? ওটা অনেক উঁচু, পড়ে গেলে কি হবে বলতো? এখানেই থাকা মাথা খায়। ওটাকে একটু জুম করে তুলতো, ওই যে খণ্ডগিরি, খণ্ডগিরি, ওখানটা আমি তুলবো ফটো, ওই জায়গাটা। খণ্ডগিরিটা জুম করে তোল। একটা ছবি তুলি তোমার সঙ্গে আমি। নিয়ে যাবো। না আমি যাবো এখন। একটু বসি, একটু বসি। এটা কিন্তু একটা বড় গুম্ফা, বাঘা গুম্ফা, খুব সুন্দর। মনে হচ্ছে একটা সাপ হা করে আছে। স্নেক আছে? ইকো হচ্ছে, ইকো ও মাই গড, কি? না, ইকো হচ্ছে, মাথায় লাগবে, মাথায় লাগবে, মাথায় লাগবে। ঠিক আছে। আয় আস্তে 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 দেখে, এই যে ফোন, ফোন নে, ক্যামেরাটা বন্ধ কর। এবার আস্তে আস্তে দেখে দেখে নামতে হবে। চল এবার আস্তে আস্তে নাম। আমাদের টোটাল টাইম দিয়েছে 30 মিনিট, সুতরাং টাইমিং কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন। নো এন্ট্রি, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। এই জায়গাটা এত সুন্দর না, এই জায়গাটা এত সুন্দর, ওই ভেতরে ভেতরে পুরো যাওয়া যায়, হ্যাঁ, এই ভেতর গুহার দিয়ে যাওয়া ভেতরে। যায়? হ্যাঁ গুহা, পুরো পুরো ভেতরটা গুহো। এটা অশোক, এখানে না করে দিয়েছে, নো এন্ট্রি। না, ওটা তো যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই না, পাটলিপুত্র। হুম, এখানে বসছে তো, এখানে নাম বসছে। হুম। টাইম থাকলে এইটাতে যেতে পারতাম। কোনটা? হ্যাঁ, এখানে যাওয়া যেত। ঘটনা অনেক এখানে থাকতো। অনেকশো, কয়েকশো কয়েকশো বছর তো না, হবেই। কয়েকশোটা কেক ছিল। এখন জানো কটা আছে? শুধু 19টা। 19টা? শুধু 19টা আছে কসর থেকে। তাই? হ্যাঁ, নয় বন্ধ করে দিয়েছি, না হয়তো ভেঙে ওই যাচ্ছে। রাস্তাটা হচ্ছে সিঁড়ি দিয়ে একটা। এরকম তো দেখতে হলে একটা 4 দিনের প্রোগ্রাম। নন্দনকানন দেখলে 2 দিন লাগবে। রোপওয়ে আছে, টয় ট্রেন আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, ও সব সেক্টর আলাদা আলাদা। পুরোটা ঘুরতে গেলে এখন আমরা ব্রেকফাস্ট করব। এই জায়গায় টাইম দিয়েছে 30 মিনিট। চলুন, যেখানেই বাস দাঁড়াবে সেখানেই আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন, টয়লেট, তার জন্য কোনো চিন্তার ব্যাপার নেই। এখন আমরা যাচ্ছি নন্দনকানন, চিড়িয়াখানা। আরেকটা কথা আপনাদের ভালোভাবে বলে দিচ্ছি,
এই সাইট সিনের প্রথম পর্ব, এরপরে 2-3টে পর্ব হবে। চিড়িয়াখানার গেট অবধি কতটা, মানে নন্দনকানন গেট কতটা হাঁটতে হবে? 2 মিনিট। এটার টাইম বেশি। এই কন্ট্যাক্ট ট্যুর প্রত্যেক সোমবার বন্ধ থাকে, মানডে ক্লোজড। আপনারা কিন্তু ভালোভাবে জেনে নিন, মানডে বন্ধ থাকে। বলছে মানে ধ্যান দিতে হবে তো। আবার ঘোরার পরে এই রাস্তাটা ক্রস করবেন, এই রাস্তা ক্রস করে বাঁ দিকে বাস দাঁড়িয়ে থাকে, ডান দিকে পাবে না। এই রাস্তা ক্রস করবে, রাস্তার উল্টো দিকে যাবে, বাঁ দিকে গাড়ি থাকবে, এটা মনে রাখুন। এখন সবাই গিয়ে গেটের কাছে পৌঁছন, আমি ওইখানে সবাইকে টিকিট দেবো। ওই গেটের কাছে অটো যাদের আছে ট্যাগ করিয়ে দাও। বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আবার একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আর অবশ্যই এই ওটিডিসি ট্যুরটা আমি 2-3টে ভাগে করব, দেখতে থাকবেন। থ্যাংক ইউ, অবশ্যই সবাই ভালো থাকবেন।